জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের সকলকে একটু সতর্ক থেকে পুরো জব ডেসক্রিপশনটা পড়ে তারপর অ্যাপ্লাই করা উচিত। এই বিষয়ে আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। বিডি জবসে যখন ছিলাম, আমার কলিগ রানেল ভাই হঠাৎ একদিন বলল যে ইমদাদ ভাই একটা প্রবলেমে পড়লাম। কেমন? যে একটা সার্কুলার গতকালকে লাইভ করেছি, সেখানে ক্যান্ডিডেট নেবে ফিমেল, বাট ওইখানে একটা ছেলে অ্যাপ্লাই করে বসে আছে। তো এটা তো আসলে পসিবল নয়। ক্লায়েন্ট তো আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া কই, এখানে দেখি ছেলে অ্যাপ্লাই করছে। তা আমি পরে বললাম যে দেখি ভাই কোম্পানির নামটা একটু বলেন। বললো, আমি চেক দিলাম, চেক দিয়ে দেখি যে আসলেও সত্য, যে সেখানে ফিমেল ক্যান্ডিডেট নেবে কিন্তু একজন ছেলে অ্যাপ্লাই করেছে। তো বিডি জবসের একটা সুন্দর সিস্টেম আছে, রেস্ট্রিকশন সিস্টেম। সেটা হচ্ছে যদি কোনো জেন্ডারে গিয়ে ফিমেল করলে এবং সেটা যদি ম্যান্ডেটরি করা হয় তাহলে কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে না। আবার যদি মেল সিলেক্ট করে সেটা ম্যান্ডেটরি করে দেওয়া হয় তাহলে কোনো ফিমেল অ্যাপ্লাই করতে পারবে না। বাট সেখানে ফিমেল ম্যান্ডেটরি করা অথচ একজন ছেলে অ্যাপ্লাই করলো, কিভাবে সম্ভব? পরে আমি রানেল ভাইকে বললাম, ভাইয়া আপনি একটু ওই সিভিটা চেক দেন না, চেক দিয়ে দেখেন, আমি শিওর যে ও হয়তো জেন্ডার চেঞ্জ করে তারপরে অ্যাপ্লাই করেছে। আমি আবার কিভাবে শিওর হলাম যে ওই সার্কুলারটা আমি অ্যাপ্লাই করার ট্রাই করলাম, আমি অ্যাপ্লাই করতে পারলাম না, ওই ছেলে কিভাবে পারলো? তাহলে কোনো ঝামেলা আছে, ও নিশ্চয়ই ওর জেন্ডার চেঞ্জ করে তারপরে অ্যাপ্লাই করেছে। যা বললাম ঠিক তাই। রানেল ভাই বললো যে ভাই দেখে যান, এই ছেলের সিভি ওপেন করছে, জেন্ডারে গিয়ে দেখে ফিমেল। তো বিষয়টা হচ্ছে এমন, এখন ফিমেল করলে যে তাকে ভাই ভাই ডাকবে বিষয়টা তো এমন না। অবশ্যই সতর্ক হয়ে অ্যাপ্লাই করা উচিত। একজন ক্যান্ডিডেট কে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই বুঝতে হবে যে কোম্পানি কি চাচ্ছে, এমপ্লয়ি হিসাবে আমার কি কি যোগ্যতা থাকা উচিত, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স। আবার তারা 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, মানে এমন না যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি অ্যাপ্লাই করব। তারা কোন ফিল্ডের এক্সপিরিয়েন্স চাচ্ছে। এখন সেটা যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সার্কুলার হয় তাহলে তো অ্যাকাউন্টসের উপর এক্সপিরিয়েন্স লাগবে। আমি মার্কেটিংয়ে চাকরি করি, আমার অ্যাপ্লাই করা তো উচিত হবে না। আমি একজন স্কুলের টিচার, আমার তো এখানে অ্যাপ্লাই করা উচিত হবে না। সাবজেক্ট হিসেবে অ্যাকাউন্টস, ফিনান্স এবং যারা ভ্যাট ট্যাক্সের কোর্স করা আছে তাদেরই অ্যাপ্লাই করা উচিত। তো এভাবে যেখানে সেখানে অ্যাপ্লাই করে কোম্পানির দোষ দেয়া বা জব পোর্টালের দোষ দেয়া তো ঠিক না। আপনাকে অবশ্যই পুরো ডেসক্রিপশনটা পড়তে হবে, পড়ে দেন বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। আপনি বুঝে শুনে অ্যাপ্লাই করলে আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচিং করে তারপরে যদি অ্যাপ্লাই করেন, দেখবেন 10টা অ্যাপ্লাই করলে আপনি ওইখান থেকে 2-3টা ইন্টারভিউ কল পাবেন। আশা করি বুঝতে পারলেন সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।